দুনিয়ার মধ্যে অনেক লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কবরে কেমন লাভ বাজান আমি একটু বলে দেই রে বাজান। শুধু কবরে কি লাভ, এই কোরআন মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় পড়ে আলেম হইলে, হাফেজ হইলে কবরে যে কি লাভ, শুধু এটা যদি বলি আপনার কয়েক রাত্র চলে যাবে বাজান, শেষ হবে না। একটা ছেলেরে আলেম বানায় কবরে গেলে যে কি লাভ, এই দিক দিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আরে আপনার ছেলে যদি আলেম হয় আর আপনি যদি কবরে যান, আপনার সন্তানটা যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, আপনার হাফেজে কোরআন সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন সন্তান কোরআন তেলাওয়াত করতে দেরি যখন শুরু করবে, আরম্ভ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কোন আল্লাহু আকবার। রহমান এবং রাহিম কে? জোরে কোন না কে? জোরে কোন না কে? আমার নবী কয় এই রহমান রাহিমটা বলতে দেরি, আল্লাহ পাক ওই সন্তানের বাপ মার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বাজান হাদিস শরীফে আসছে মুসা আলাইহিস সালাম আপনার একদিন এক কবরের পাশে যাইতেছে, যাওয়ার সময় দেখতেছেন কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। কি জ্বলে? কি জ্বলে? কি জ্বলে? কি জ্বলে? আল্লাহ নবীরা দুনিয়াতে থাইকা কবরের মধ্যে কি হয় দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আমরা দেখি? আমরা দেখি না, আল্লাহ নবীরা দেখি। যেমন আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে এক জায়গায় যায় আমার নবী দাঁড়ায়া গেছে। সাহাবীরা ডাক দেয় কই নবী গো এইখানে আপনি দাঁড়ায়া গেলেন কেন? আমার নবী ডাক দেয় কই এ সাহাবীরা আমি দাঁড়ায়া গেলাম এই জন্য, আমার সামনে এই জায়গাটায় দুইটা কবর। কি 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 কি? দুই কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? কবরে আযাব চলে, আমার নূরের নবী মাটির উপরে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? আল্লাহ পাক নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই পাওয়ার দিয়েছেন, সেই স্পেশালিস্ট ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। নবীরা দুনিয়াতে থেকে কোন কবরে আযাব হয় না না হয় দেখতো। এবার আমার নবী ডাক দেয় কই হে সাহাবীরা দুই কবরের মাঝে আযাব চলতেছে। কি চলতেছে? সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী এই কবরের মধ্যে কিসের জন্য আযাব চলতেছে? আমার নবী ডাক দেয় কই এ সাহাবীরা একটা কবরের মধ্যে আযাব চলতেছে। এই কবরের যুবকটা কি করত? প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কলুপ ব্যবহার করতো না, অর্থাৎ পাক পবিত্র হইতো না। আমাদের সমাজে এমনও যুবক আছে দাঁড়ায়া কাম সেরা লাই, পানি তো দূরের কথা, ডিলা কলুপ দূরের কথা, প্রস্রাব অর্ধেক পরে মাটিতে, অর্ধেক পরে তার ফ্যান্টে। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আরে কই হে ওই বলে আছে না নাই? আছে না নাই? এটি ভালো না খারাপ? আমার নবী দেখতেছেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কলুপ ব্যবহার করতো না, পাক পবিত্র হইতো না। বাজান প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কলুপ ব্যবহারের দরকার আছে না নাই? পাক পবিত্র অর্জন হওয়া দরকার আছে না নাই? এবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, কিন্তু ওই কবরে কেন আগুন জ্বলে? আমার নূরের নবী শুধু আগুন জ্বলে এটা দেখে নাও, কার কবরে কোন কারণে আগুন জ্বলে আমার নূরের নবী সেটাও জানে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন